বিশ্বনবীর মেয়ের জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদ খায়া নামাজে দাঁড়াইছে। মাগরিবের সালাতের ইমামতি করতে যে সূরাতুল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুনের জায়গায় ভুলে মাতলামি করতে করতে পড়তে শুরু করছে আ'বুদু মা তা'বুদুন, লা বাদ দিয়ে দিছে। লা আ'বুদু মা তা'বুদুনের অর্থ হলো, ও কাফির মুশরিকরা, তোমরা যেই মূর্তির পূজা করো আমরা ওইটার পূজা করি না। কিন্তু উনি যেটা পড়ছে আ'বুদু মা তা'বুদুন, এর অর্থ হয়ে গেছে তোমরা যেটার পূজা করো আমরা ওইটার পূজা করি। হযরত আলী নাকি মদ খাইয়া মাতাল হয়ে মাগরিব নামাজ পড়াইছে। আরে হারামজাদা বক্তা, হযরত আলী মুসলমান হয়েছেন 12 বছর বয়সে। জিন্দেগিতে কোনদিন তিনি মদের বোতল স্পর্শ করেন নাই। তোর বাপ ইহুদিরা তোরে যা খাওয়াইলো আর তুই তাই বললি? একবার চিন্তা করলি না কার সামনে কথা বলিস? হযরত আলী 12 বছর বয়সে মুসলমান হয়েছেন, আর ওনার জন্ম হয়েছে কাবার ভিতরে। এই জন্য পৃথিবীর ইতিহাসে একজন মহিলা যার নেফাসের রক্ত বের হয় নাই, তিনি হযরত আলীর মা। কারণ হযরত আলী জন্ম নিয়েছেন বাইতুল্লাহর ভিতরে, নেফাসের রক্ত বের হলে কাবা নাপাক হবে, আল্লাহ তা হইতে দেন নাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সে আলীকে নিয়ে মন্তব্য, হযরত আলী নাকি মাতাল হয়ে তারপর মাগরিব নামাজে দাঁড়াইছেন। আমি তো বহু আগেই এই হাইব্রিড বক্তাগুলোরে কাফের ফতোয়া দিয়েছি। আলেম ওলামা তো আমার বিপক্ষে অনেকেই ছিল, এখন সব লাইনে চলে আসছে। তো ঘুরে ফিরে তো ওস্তাদের কথাতেই ফিরতে হয়, তো এই ফিরাটা আগে ফিরলে হয় না? সারা দেশের আহলে সুন্নাত আহলে হক এই হাইব্রিড বক্তাকে পরিত্যাজ্য ঘোষণা করেছে, কিন্তু কিছু দল মরাটারে খাড়া করতেছে।